এদিকে আয়। এনে খারা গদ্দ এত এত বড় সাহস কেন? বড় ভাইয়ের সাথে বেয়াদবি করছ কেন? তোর মতন একটা পঙ্গুর কাছে কি মেয়ে তুই আশা করস? হ্যাঁ? আর তোর বউ তোর কান পড়াইছে না? মাঠ থেকে মাসির দরদ বেশি যার হ্যাঁ কি হয় জানাস? রাক্ষসী হয়। আর এই রাক্ষসী টাকাটা তোর বউয়ের মনটা চাই কি জানাস? চড়াইতে দাঁতগুলি সব ফালাই দিই। ভাবি তুমি একদম চুপ থাকবা। তুমি আমার বউয়ের সাথে মুখে মুখে তর্ক করবে না, তাহলে কিন্তু আমি ভুলে যেতে বাধ্য হবো যে তুমি আমার ভাবি। আর একটা কথা ভুলে যাও না, এই বাড়ি কিন্তু আমার ইনকামের টাকা দিয়ে চলে, সবাই কিন্তু আমার ইনকামের টাকা দিয়ে খায়, বুঝছো? এখান থেকে যাও, এখন যাও বলছি। মা তো প্রতিদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। ওই মা ভালোবেসে চিল্লাচিল্লি করে, মা তো মাই হয়, তাই না? একটা কথা কি জানো, যে যারা যত ভালোবাসে তারা তত শাসন বেশি করে। আর ছাড়ো না, কি শুরু করলা? তুমি চুপ থাকো। কি রে সজীব, ছাড়ো বলতেছি। তুই তোর ভাবির সাথে খারাপ ব্যবহার কেন করছিস? কেন খারাপ ব্যবহার করবো না? হ্যাঁ, তোমার বউ এ বাড়িতে কোনো একটা কাজের গায়ে হাত দেয়, আর তা বাদেও আমার বউয়ের মুখে মুখে তর্ক করে। এত বড় সাহস তোমার বউ কোথা থেকে পাইছে? হ্যাঁ, কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? এই বাড়ি কে কাজ করে? তোর ভাবি তো করে। থাকতে মুখে কথা বলো কেন? হ্যাঁ, আর ইচ্ছা মতন খারাপ তাহলে শিক্ষা হইব। ও তো চাই এই সংসারের ভিতরে অশান্তি থাকুক সবসময়। ও চাই না ভালোভাবে আমরা থাকি, বুঝতে পারছো? মা তুমি এসব কি করতেছো? তুমি ওর গায়ে হাত দিলে কেন? কি করতেছি? তোর বউয়ের কি করা উচিত? চুম্মা দেওয়া উচিত। মা মা আমাকে একটু কথা বলতে। একদম চুপ আশা, কোনো কথা কবি না। একটা কথা বলে তোর ঘাট টাকা দিয়ে বাসাতে বাইক করে দিতে বাধ্য হবো। মা তুমি এভাবে কথা বলতেছো, তুমি প্রতিবাদ করবে না? এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে বাসায় মামা থাকার মতো না। কেন? দেখছো কত বড় বিয়াদব? ভাইয়া কি দাঁড়াও, এখানে আমি চেয়ারটা বের করতেছি। বসো আস্তে। এই থামো, এখানে কি করতেছো তোমরা? না মানে আম্মা, আপনার ছেলে তো সকাল থেকে এখনো নাস্তা করেন নাই, এই কারণে নিয়ে আসলাম নাস্তা করানোর জন্য। সকাল সকাল সামনে নিয়ে বসে নাস্তা করতে, অহরা পর্যন্ত ঘরের ভিতর কেউ কি খাইছে? কেউ নাস্তা করছে? বিশেষ করে আমার ছোট ছেলেই তো এখনো পর্যন্ত নাস্তা খায়নি, আর ডাইনিং এর ভিতর নিয়ে আসছে সামনে নাস্তা করে। একটু বাবালে আল্লাহ বাসে না ন্যাকামি। আম্মা এটা দাঁড়াও, আমি দেখতেছি। মা এটা কোন ধরনের ব্যবহার বলো তো? আমি পঙ্গু হওয়ার পর থেকে তুমি দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। মা তুমি ভেবো না আমি পঙ্গু অচল বলে এগুলোর প্রতিবাদ করব না। বাবরে বাবা, প্রতিবাদ? পঙ্গুর আবার প্রতিবাদ তো করে? তোর কথা কইতে আমার লজ্জা লাগে। বিয়ার 2 দিন পরেই তো প্রতিবন্ধী হয়ে গেছিস গা, দৌড়ালে এসেছিস তো একটা অলক্ষ্য অপয়া, বুঝছ নাই? তোর আবার প্রতিবাদ? আর তোর কাছে কি আমি শিক্ষা নেবো কিভাবে তোর সাথে কথা বলবো? বল, তোর তো শিক্ষা নেবো। বেশি কথা কবি না, খবরদার। বেশি কথা বলে তোর গায়ে হাত তুলতাম বাধ্য হবো। যা বের হ। মা এটা কোন ধরনের কথা? আমি পঙ্গু হতে আমার বউয়ের কি হাত আছে বলো তো? সব কিছু আমার ভাগ্যে ছিল, এই জন্য এমনটা হয়েছে। আর মা তুমি যে কাজগুলো করতেছো না, দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, আমার বউকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করাচ্ছ, এসব কেন করাচ্ছ? তুমি কি আমাকে ভালোবাসতে পারো না, আপন ভাবতে পারো না? আমি কি ফ্যামিলির জন্য কোনো কিছু করিনি? আমি তো অনেক কিছু করছি। হ্যাঁ, আজ হয়তো আমি পঙ্গু, আমি ফ্যামিলির জন্য কোনো কিছু করতে পারি না, কিন্তু একসময় তো আমি ফ্যামিলির জন্য, তোমার জন্য অনেক কিছু করছি। কি করি নাই মা? তাহলে কেন তোমার এই আচরণ? কেন আচরণ? আমি কি পর? আমি কি বাইরের মানুষ? কেন তুমি আমাকে আপন ভাবতে পারো না? ওইসে লেকচার দেয়া হইলে সাহেব আর ম্যাডাম যান আপনারা ভিতরে। একটা কথা মনে রাখবি, আমার ছোট ছেলের টাকা দিয়ে এই সংসার চলে। সো আমার ছোট ছেলেই সবকিছু। তোর প্রতি মায়া কি রে আমি বুঝলাম না। তোর কি মায়া? তোর মতন একটা পঙ্গুর কাছে কি মায়া তুই আশা করস? হ্যাঁ, আর তোর বউ তোর কান পড়াইছে না? তোর কান পড়াইছে? তোর আমি দেখতে পারি না? আমি তোর মা, আমি তোর দেখতে পারি না? মা থেকে মাসির দরদ বেশি যার হ্যাঁ কি হয় জানাস? রাক্ষসী হয়। আর এই রাক্ষসী টাকাটা তোর বউয়ের মনটা চাই কি জানাস? চড়াইতে দাঁতগুলি সব ফালাই দিই। বেয়াদবের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, যা ডাইনিং এ তো যা, আমার ছোট ছেলে আইব নাস্তা করতে। আর শোন, তোরা কইতাছি তুই একদম জমিদারি ভাব লবি না, ঠিক আছে? এই বাসার সমস্ত কাজ তোর একলাই করতে হইব। আমার ছোট বউ কোনো কাজ করবো না। যা আনতে যা, চোখের সামনেতে যা। মা এটি কোন ধরনের কথা, কি ধরনের ব্যবহার? এই বাড়িতে কি
আমাদের মূল্য নাই। মা তুমি দাঁড়াও, তুমি তোমার ছোট ছেলের কথা বলতেছো, তোমার ছোট ছেলের টাকায় এই সংসার চলে। একটা সময় তো আমি ইনকাম করছি মা, আমি তো এই সংসার চালাইছি। আর আমি যখন ইনকাম করতাম তোমার ছোট ছেলে তখন লেখাপড়া করতো, ওর লেখাপড়ার সমস্ত খরচ আমি বহন করছি। হ্যাঁ করছস, ওটা তোর কর্তব্য ছিল, তোর করতেই হইতো। তুই বড় ভাই, তুই কেন করবি না? কেন করবি না? আর এই যে ইনকাম করছস যখন এক সময়, তখন তুই এই সংসারের ভিতর খাইছস, থাকছস, সব কিছু করছস, সম্পূর্ণ কিছু করছস। তোর এগুলি ওই টাকার পিছনে গেছে গা। আচ্ছা চলো না, কথা বাড়ানোর তো দরকার নেই, নাস্তা করা লাগবে না। ন্যাকামি দেখলে অসহ্য লাগে। নাস্তান। মা আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি পঙ্গু অচল, আমার তো এই পরিবারে কোনো মূল্য থাকবে না। আর আমার বউ তো কম চাই। হ্যাঁ বুঝছস, একটু দেরি হয়েছে তাই। এই যে ম্যাডাম, আপনারা বলতেছি আমার জন্য আর আমার ছোট ছেলের জন্য, আমার ছোট ছেলের বউয়ের জন্য নাস্তা নিয়ে আসেন। আর ওই যে কাপড়গুলি দিয়েছি এখন এর মধ্যে যা ধুয়ে দিবেন, বুঝছেন? নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবো। এই নাও, এখানে কিছু বিস্কুট আছে, তোমার কাছে রাখো। তোমার তো আবার একটু পর পরই খিদা লাগে, যখন খিদা লাগবে তখন খেও। তুমি টাকা কোথায় পেলে? গত সপ্তাহে আব্বু আসলো না, তখন আমার তেল কেনার জন্য টাকা দিছিল। ভাবলাম যে কিছুদিন পরেও তো তেল কিনতে পারবো, তোমার তো আবার একটু পর পরই খিদা লাগে। আমার কাছে তো আর সবসময় চাওয়া সম্ভব না, এই কারণে ওই টাকা দিয়ে তোমার জন্য বিস্কুট কিনে আনছি। আসলে দেখো, আমি কতটা হতভাগা পুরুষ, নিজের স্ত্রীকে একটু তেল কিনে দিব সে সামর্থ্য আমার নাই। আচ্ছা বাদ দাও না, এইসব নিয়ে মন খারাপ করে লাভ আছে? আমি তো চুলা অত তেল দিই না, ওই আব্বু দিয়া গেছে, এই কারণে আর কি। তোমার খুব কষ্ট হয় এই বাড়িতে, তাই না? না না, কি বলতেছো? আমি কি বলছি আমার কষ্ট হয়? আমি তো ভালোই আছি, তাই না? আসলে আমি জানি তোমার অনেক কষ্ট হয়, তুমি বাড়ির প্রত্যেকটা কাজ করো, আমার সেবা যত্ন করো। এটা তো বাড়ির বউয়ের দায়িত্ব, বাড়ির কাজ করা, এখানে আবার কষ্ট কিসের? তাছাড়া মা তো প্রতিদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। ওই মা ভালোবেসে চিল্লাচিল্লি করে, মা তো মাই হয়, তাই না? একটা কথা কি জানো, যে যারা যত ভালোবাসে তারা তত শাসন বেশি করে। তো আম্মা আমার বেশি ভালোবাসে, তো এই কারণে আমার একটু বকা বেশি দেয়। আচ্ছা তুমি কথা কম বলো তো, ওই যে আম্মু আবার কাপড় চোপড় দিছে কিছু, ওগুলো দিতে হবে। ওগুলো যদি এখন না দিই পর আবার চিল্লাচিল্লি করবো, ওগুলো ধুয়ে দিয়ে আমি আসতেছি। হ্যাঁ থাকো তুমি। কি তুমি এত ভালো কেন, এত ভালো কেন বলো তো? আমি সত্যি ভাগ্যবান যে তোমার মতো মেয়েকে আমি জীবন সঙ্গী হিসেবে পাইছি। কি হলো, ডাকো তোমার ভাবিকে। আরে ডাকো। ভাবি, ভাবি, দেখছো এখন আসে না। ভাবি, সজীব ডাকছো? কিছু লাগবে তোমার? না লাগবে না। আচ্ছা বাড়ি ঘর ধরে একটা নোংরা আছে কেন? কই, আমি তো একটু আগে পরিষ্কার করলাম। আমার বেডরুমের কথা বলতেছি, তুমি কি কোনো কাজ কাম করো না বাসায়? তোমার বেডরুম বলতে সজীব, আমি তো বাসার সমস্ত কাজই করি, তাই না? তোমাদের বেডরুম তো তোমার বউ গোছাইতে পারে, এই কারণে আমি তোমার বেডরুমে যাই না। আর তোমার বউ তো কোনো কাজে হাত দেয় না, বাড়ির যেখানে যা করা লাগে সব তো আমিই করতেছি। আমি একটা মানুষ কয় দিকে যাব বলো ভাই? তাছাড়া ভাই দেখো, আমি তো বাড়ির রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, আম্মার বেডরুম, আমাদের বেডরুম, তারপরে তোমার ভাই একজন অসুস্থ মানুষ, তারও তো দেখাশোনা করা লাগে, তাই না? তার জন্য তো তোমরা এক্সট্রা কোনো লোক দেও নেই যে তার দেখাশোনা করবে। বলো কয় দিকে যাব আমি? তোমার বেডরুমটা আমি গোছায় দিতে পারতাম যদি তোমার বউ আমার হাতে হাতে একটু কাজে হেল্প করতো, তাইলে তো আর অসুবিধা হতো না, বলো ভাই? আমি কেন হেল্প করবো? আজব তো, আপনার স্বামী পঙ্গু প্রতিবন্ধী, বাসায় পয়রা থাকে, কোনো ইনকাম করতে পারে না, খান তো আমার স্বামীর ইনকাম, তাহলে আবার আমাকে কাজ করতে বলেন কেন? যত সব। দেখো বৃষ্টি, উনি কিন্তু সম্পর্কে তোমার ভাসুর হয়, তুমি এইভাবে কথা বলতে পারো না। তো ভাসুর হয়, এখন কি আমি ভাসুরকে কোলে তুলে নিয়ে নাচবো নাকি? নাচতে তো বলি নাই, কিন্তু উনিও তো এক সময় ইনকাম করছে, তাই না? ওনার টাকায় কিন্তু সংসারটা চলছে। সজীব কিন্তু তখন পড়াশোনা করতো, ওর পড়াশোনার খরচ কি ও নিজে চালাইতে পারছে? শোনেন, এত চ্যাটাং চ্যাটাং কথা আমি শুনতে চাই না। আমার বাসায় থাকতে গেলে সমস্ত কাজকর্ম করেই থাকতে হবে, যদি কাজ করতে না পারেন তাহলে আমার বাসায় থাকা সম্ভব না। দেখো এটা কিন্তু একলা তোমার বাসা না, এটা আমার শ্বশুরের বাসা, মানে তারা দোনোবাই থাকতে পারবে।
তোমার একলার বাড়ি হলে একটা কথা ছিল। শ্বশুরের বাসা এখন তো শ্বশুর নাই, তো এখন আমার স্বামীর ইনকামে পুরো ফ্যামিলি চলতেছে, পুরো সংসারটা চলতেছে। এখন আমি যা বলবো তাই তো হবে। ভাবি তুমি একদম চুপ থাকবা, তুমি আমার বউয়ের সাথে মুখে মুখে তর্ক করবে না, তাহলে কিন্তু আমি ভুলে যেতে বাধ্য হবো যে তুমি আমার ভাবি। আর একটা কথা ভুলে যেও না, এই বাড়ি কিন্তু আমার ইনকামের টাকা দিয়ে চলে, সবাই কিন্তু আমার ইনকামের টাকা দিয়ে খায়, বুঝছো? এখান থেকে যাও, এখন যাও বলছি। সজীব, ইনকামটা করতেছো কি দিয়া? চুপ করো তুমি, আর একটা কথা বলবা না। ফাজিল। দেখছো কেমন মুখে মুখে তর্ক করে? আমি আগেই বলছিলাম। কি ব্যাপার আকি? তুমি কান্না কেন করতেছো? কই না তো। মিথ্যা বলো না দেখি। আরে কিছু না, ওই যে চোখে ময়লা গেছে। মিথ্যা বলো না, আমি কিন্তু বুঝতে পারছি তুমি কান্না করতেছো। কি হয়েছে? মা কি কিছু বলছে? না, কেউ কিছু বলে না। তুমি না ঘুমাইছিলা, ঘুমাও। আমার কথা বাদ দাও, মানে তুমি কান্না কেন করতেছো? কিছু হয় নাই, এমনি ওই যে আব্বুর জন্য একটু মনটা কেমন জানি লাগতেছিল। দেখো আমি কিন্তু তোমাকে ভালো করে চিনি। কি হয়েছে বলো, কি হয়েছে? মানে আমার কাছে কোনো কিছু গোপন করো না। মা কি কিছু বলছে? আকিব, আচ্ছা যা হয়েছে ওটা তোমার না শুনলেও হবে, বাদ দাও না, কাজ আছে, আমি আসতেছি। আকিব, তোমাকে আমি বিয়ে করছি 2টা বছর হলো। তোমার কখন মন ভালো থাকে, কখন মন খারাপ থাকে, সেগুলো তো আমি বুঝি। আমার থেকে তোমাকে কে বেশি ভালো বোঝে বলো? কি হয়েছে বলো? দেখো আমার ভালোবাসার কুসুম, কি হয়েছে বলো? দেখো, আম্মা সবসময় শাসন করে, কখন আমি তার নিয়ে মন খারাপ করিনি। আম্মা মুরব্বী মানুষ, আমার শাসন করতেই পারে, ওনার অধিকার আছে, তাই না? আর ওটা নিয়ে কখন আমি তোমার কাছে অভিযোগ করিনি আর করবো না। কিন্তু আজকে সজীব আর সজীবের বউ আমার সাথে যে ব্যবহারটা করছে, ওটা না মাইনে নেওয়ার মতো না। কি? সজীবের এত বড় দুঃসাহস তোমার সাথে খারাপ ব্যবহার করছে? আচ্ছা দাও, আমার লাঠিটা দাও। না, তুমি কোথায় যাও? তুমি বসো, দেখা যাবে তুমি এখন যাবো, বায়ে বায়ে ঝগড়া লেগে যাবে, দরকার নেই। না, এর একটা ভিত করতে হবে, এভাবে চলতে পারে না। তুমি দাও। দরকার নেই, তুমি তুমি ঘুমাও। সংসারে ঝগড়া জাটি অশান্তি পরে আবার দেখা যাবে আম্মা তোমার সাথে রাগারাগি করবে, এমনিতে আম্মা তোমার দেখতে পারে না আকি, তুমি বোঝার চেষ্টা করো, সবকিছুর একটা শেষ আছে। আজকে আমি শেষ দেখে ছাড়বো। তুমি লাঠি দাও, দাও দেখো দেখি। আরে শোনো না, তুমি শো, দেখো পাগলামি করো না। ও ছোট মানুষ বলছে আমার 2 কথা, আমি কিছু মনে করি। বসে থাকো। তুমি আমার সাথে চলো। না দেখো দেখো, এবার কিন্তু বেশি হয়ে যেতেছে। আরে বসো না তুমি। আসো বলতেছি। যাও লাগবে না, আসো। আরে শোনো না আমার কথা। আসো আমার সাথে, আসো। আরে ছাড়ো না, কি শুরু করলা? তুমি চুপ থাকো। কি রে সজীব, ছাড়ো বলতেছি। তুই তোর ভাবির সাথে খারাপ ব্যবহার কেন করছিস? কেন খারাপ ব্যবহার করবো না? হ্যাঁ, তোমার বউ এই বাড়িতে কোনো একটা কাজের গায়ে হাত দেয়, আর তা বাদও আমার বউয়ের মুখে মুখে তর্ক করে। এত বড় সাহস তোমার বউ কোথা থেকে পাইছে? হ্যাঁ ভাই, আমি তোর মুখে মুখে তর্ক করি নাই, তোমার সামনে শুধু বলছি ও যদি আমার কাজে সাহায্য করে তাহলে। আকি তুমি চুপ থাকো, আমাকে কথা বলতে দাও। এই কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? এই বাড়ি কে কাজ করে? তো ভাবি তো করে। ভাইয়া, তুমি হয়তো ভুলে যাচ্ছ, এই বাড়িতে যত লোক আছে না, সবাই কিন্তু আমার ইনকামের টাকা খায়। তুমিও কিন্তু আমার ইনকামের টাকাই খাও। সো তোমার বউ কাজ করবে নাকি আমার বউ কাজ করবে? কি তুই টাকার খোটা দিলি, ইনকাম করিস, এর খোটা দিলি? আরে আমি তো একসময় ইনকাম করতাম, এখন না হয় আমি পঙ্গু অচল, আমি চলতে পারি না, কিন্তু এই সংসারটা তো আমি চালাইছি। তুই লেখাপড়া করতি, তো লেখাপড়ার সমস্ত খরচ আমি বহন করছি, আর তার প্রতিদান? চুপ কর না, ছোট মানুষ, বলে দিয়ে একটা কথা বলে দিছে। কাকে তুমি ছোট বলতেছো? কি ছেলে বাসা? আবার একটা ঝামেলা আছে। আম্মা দেখো না,
তোমার এই যে বড় বৌমা আমার বউয়ের মুখে মুখে তর্ক করে, আর সেটা আমি বলছি এখন যে ওনাকে ডেকে নিয়ে আসছে আমার সাথে ঝগড়া করার জন্য। দেখো সজীব, আমি কিন্তু তোমার ভাইয়াকে আসতে বলি নাই। চুপ করো একদম। তুমি সব নষ্ট করে এই সংসারের ভিতর সব আউল তুমি লাগিয়ে রাখো। মা মা আমাকে একটু কথা বলতে। একদম চুপ আচ্ছা, কোনো কথা কবি না। একটা কথা বলে তোর ঘাট টাকা দিয়ে বাসাতে বাই করে দিতে বাধ্য হমু। মা তুমি এভাবে কথা বলতেছো, তুমি প্রতিবাদ করবে না? আমি তোমাদের জন্য কিছু করিনি, এই সংসারের জন্য কিছু করিনি। খালি একই ডায়লগ বারবার 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 দাস। কি সমস্যা তোর? হ্যাঁ, আগে কামাই করছস এরকম খাস নাই, তেল সাবান ব্যবহার করছ নাই, এই বাসায় থাকস নাই। চলো না ভিতরে, শুধু নিজেদের ভিতরে ঝামেলা করে লাভ। ওইসে নেকামি করো না। তুমি তো সব নষ্ট করা। তুমি যা রেখে ছাড়া পুরো বিচার করা লাগে নাকি? হ্যাঁ না মা, আপনার ছেলে আমি এরকম কিছু বলিনি। এখন ভালো সাজে সবার সামনে, ফালতু একটা মহিলা। দেখো বৃষ্টি, আমা বলতেছে উনি মুরব্বী মানুষ বলতে পারে, কিন্তু তুমি ছোটর মতো থাকো, তুমি কেন এত কথা বলো? একদম চুপ করেন। বলছি ভালো করছি, আমার হাজবেন্ডেরটা খান, আবার আমি বললে দোষ, তাই না? বোমা হাত থাকতে মুখে কথা বলো কেন? হ্যাঁ, আর ইচ্ছা মতন খাও তাহলে শিক্ষা হইব। ও তো চাই এই সংসারের ভিতরে অশান্তি থাকুক সবসময়। ও চাই না ভালোভাবে আমরা থাকি, বুঝতে পারছো? মা তুমি এসব কি করতেছো? তুমি ওর গায়ে হাত দিলে কেন? কি করতেছি? তারপর আর কি করা উচিত? চুম্মা দেওয়া উচিত। কমো যা বোমা, আসো চুম্মা দেয়। এটা কমো, এটা করে তুই খুশি হবি? হ্যাঁ দেখো আমি বলছিলাম আমার সাথে শুধু তর্ক করে না, এখন তো শুধু মাইকটা খেলে, তাই না? আমি লাস্ট বারের মতন তোরা বইলা দিতেছি, এই সংসারে যদি থাকস তোরা দুই স্বামী স্ত্রী কাজ কাম করে এই সংসারের ভিতর থাকবি। আর একটা কথা বলে দিতেছি, একদম সাফ সাফ কথা আমার, বুঝতে পারছস? তুই আর তোর বউ এই বাড়ির কাজ করে যদি থাকতে পারস তাহলে থাকবি। আমার ছোট ছেলে আর ছোট ছেলের বউ কোনো একটা কাজ ধরবো না। লগে তুইও তোর বউয়ের সাথে সাথে এটা হাত মিলাইস, তাহলে সব কাজ হয়ে যাবো গা, বুঝতে পারছস? তুই তো প্রতিবন্ধী, তুই তো কোনো জায়গায় কাজ করতে পারস না, ঘরের ভিতরেই কাজ করবি, সমস্যা কি? আম্মা আপনি তো একটু ভুল বলছেন। উনি তো প্রতিবন্ধী, কোনো কাজ কাম করতে পারবে না। এক কাজ করি আমরা, ওনাকে একটা প্লেট দিয়ে রাস্তায় বসায় দেই, ভিক্ষা করুক, আর ওনার বউকে আমরা রেখে দিই, কারণ কাজের লোক রাখলে তো মাইনে দিতে হবে। ওনার বই না হয় বাড়ির সমস্ত কাজ কাম করুক। একদম ঠিক কথা বলছে। মুখ সামলায় কথা বলো। শোনেন, আমি মুখ সামলাই কথা বলি, আর উচিত কথা বললে তো গায়ে লাগবেই, এটাই স্বাভাবিক। আম্মা চুপ থাকো, এদের সাথে আর আজারে কথা বলে কোনো লাভ নেই। চল আমরা রুমে যাই। ঠিকই কইছস, ফালতু সময় নষ্ট করি। চল বোমা চলো। এই প্রতিবন্ধী, সম্পূর্ণ কাজ ঘরের কর। ঘরটা না তুই বসে বসে যেমন পাইয়া হাসতে হাসতে মুছে দিস। কত অপমান সহ্য করবার বলো? আমি অনেক আগেই বাসা থেকে চলে যেতে চাইছি, তুমি তো যেতে চাও না। চলো আমরা এখনই চলে যাবো বাসা থেকে। চুপ করো তো, কে যাবে বাসা থেকে আর কে থাকবে ওটা পরে দেখি, আমি ব্যবস্থা একটা করতেছি, আসো। বোমা, তোমার আব্বা আম্মারা যে বলছিলাম যে আমাকে বাসায় বেড়াইতে আইতে কও, বলছিলা তুমি? হ্যাঁ মা, আমি তো বলছি, এখন আব্বু আম্মু বলছে আসবে, কবে আসবে সেটা আর বলে নাই। কে যেন আসছে, আচ্ছা আমি দেখে আসি। আচ্ছা দেখো। মামা আসসালামু আলাইকুম। মামা কেমন আছেন? হ্যাঁ মামা, আসেন ভিতরে আসেন। আসেন মামা। আরে ভাইয়া, তুমি ভালো আছো? তুমি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর মামা কেমন আছো তুমি? আছি, ভালো আছি। তোরা সবাই ভালো আছিস তো? এই তো আছি আর কি। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞাসা, আবার রাগ হলো না, হঠাৎ করে আসলা, কিছু মনে করে নাকি? না মা, মামাকে আমি আসতে বলছি। তুই কেন আসতে বলছস? কেন আসতে বলছস? এই যে আমি বলি বাকিটা। না ভাইয়া, ওই যে হয়েছে কি, ছোট মামা এক গ্লাস শরবত এনে দাও তো। এই যে শরবত খাওয়ার জন্য আর দাওয়াত খাওয়ার জন্য আসিনি আমি। আমি আসছি একটা বিশেষ প্রয়োজনে। কি ভাইয়া বলো। বলছিলাম কি, তোদের এই সমস্ত সম্পত্তির দলিলটা তো আমার কাছে। হ্যাঁ। তো অনেক দিন তো রইল আমার কাছে। দুলা ভাই মৃত্যুর আগে আমাকে বইলা গেছিল যে সম্পত্তির উইলটা কইরা আমার দিয়ে দিতে, না মানে সময় মতো আর কি আয়সা কাগজপত্রগুলি হস্তান্তর করতে।
আমি তো আসলে কোর্টের ঝামেলায় আর এখন অনেকগুলি মামলা নিছি হাতে, যার জন্য তেমন একটা সময় করে উঠতে পারি না। এই সকালে বের হই কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্ট, ওইখানকার মামলা শেষ করে আবার যাই জজ কোর্ট, জজ কোর্টের মামলা শেষ করে আবার আমি ওই হাইকোর্টে 3-4টা মামলা নিছি। ভাইয়া আমি তো জানি তুমি অনেক ব্যস্ত থাকো, অনেক দৌড়াদৌড়ি করো। আচ্ছা তা এখন কি করছো? কি করছো না কি করছো? আচ্ছা যাই হোক, কি করছো? কথাগুলি এখনো শিখতে পারলি না। আমি কি আর তোমার মতন এত সারা শিক্ষিত? জীবন খালি খাইলি, ঘুমাইলি আর শরীরটা বস্তার মতো ফোলাইলি। তুমি বাইরে রেডি করতেছ? আচ্ছা শোন, এত পেঁচালে যাওয়ার দরকার নাই। আমি আসছি সম্পত্তির কাগজপত্র বুঝাই দেওয়ার জন্য, আমি চলে যাবো এখন আবার। ঠিক আছে? আচ্ছা দাও। শরীর কি সুস্থ এখন? জি মামা, আগের থেকে একটু ভালো, চিকিৎসা চলতেছে তো? টুকটাক চলতেছে। মিথ্যা কথা কেন বলো? না মামা, চিকিৎসা চলতো আগে, কিন্তু রিসেন্ট আম্মা বন্ধ করে দিয়েছে চিকিৎসা। বাবা এই তাহলে বোমটা বন্ধ রাখ। বেশি অতিরিক্ত চুপ, কথা বলতেছিলাম, অসভ্য ইডিয়েট। ভাই এই বড় চুপ, সেই আগের মতোই আছে। চুপ, আমি কথা বলতেছি, আমার কথার উপরে কথা বলবি, চটকায় দাঁত ফলাই দেব। চিকিৎসা কেন বন্ধ? মামা আমি বলতেছি, আম্মা বলে যে এই 2 বছরে যখন সুস্থ হয় নাই, আর চিকিৎসা করে কি লাভ হবে, আর কখনো সুস্থ হবে না, এই প্রতিবন্ধীর মতোই থাক। চিকিৎসা বন্ধ কেন? টাকার জন্য? আরে না ভাইয়া, আসলে কি আশাবি কইছে বুঝছো? কইছে কি কইছে না হইছে, লইছে না দিছে, পরে আসতেছি। আমি বলি তোমাকে, শোনো, এত ভনিতার দরকার নাই। চিকিৎসা বন্ধ হওয়ার কোনো কারণ আমি দেখি না, কারণ তোমাদের মার্কেটে যে দোকানগুলি আছে ওখান থেকে ভাড়া আসে প্রায় মাসে 3 থেকে 4 লক্ষ টাকা। না ভাইয়া ওই একদম চুপ, শোনো না, আবার কথা বলে, অসভ্য কথা। মামা ওই আমাকে বলতে দাও, লেট মি ফিনিশ। ওই টাকাটা যেহেতু আসে, তোমার চিকিৎসা বন্ধ থাকার কথা না। 1, 2 হইল, তুমি তোমার বাবা মারা যাওয়ার পর থেকে এই সংসারটা তুমি একাই টানছো, এই সংসারের ঘানি আমি নিজের চোখে দেখছি। ঠিক আছে? আমি মাঝে মাঝে খুব আফসোস করতাম যে বাপের জায়গাটা তুমি যেরকম নিছো, তোমার বাবা বোধহয় এত পরিশ্রম করে নাই, তুমি যে পরিশ্রম করছো। ছোট ভাইটারে মানুষ করছো, পড়াশোনা করাইছো, কলেজে ভর্তি করাইছো, আবার ওর বিয়ের সময় অনেক টাকা খরচ করছো তুমি। এই টাকাটা কিন্তু কেউ তোমাকে দেয়নি, 10টা টাকাও দেয়নি। আমি কিন্তু খুব মাঝে মাঝে খুব প্রাউড ফিল করতাম। কেন করতাম জানো? যে আমার বোনের ঘরে একটা হীরার টুকরা দিছে আল্লাহ। ভাইয়া এই তবে আমি কথা বলতে নিষেধ করছি, একদম কথা বলবি না। কথা বলে অসভ্য কথাকার। আমি এই জন্যই প্রাউড ফিল করতাম যে আমার বোনের ঘরে একটা হীরার টুকরা হয়েছে। আজকালকার যুগে বাবা সন্তানের জন্য এরকম করে না, ভাই ভাইয়ের জন্য করবে তো দূরের কথা, ছেলেও কোনোদিন বাবার জন্য এরকম করে না। কিন্তু তুমি বড় ভাই হইয়া ছোট ভাইটাকে যেভাবে, আমার মনে হয় কেউ নিজের সন্তানকে এরকমভাবে মানুষ করবে না। এটা তোর কর্তব্য ছিল ভাইয়া, তুমি কি লেগে কইয়া জুতা খুলুম। চুপ। তো তোমার দুর্ঘটনার পরে আমি সত্যি খুব কষ্ট পাইছি, কিন্তু আমি সময়ের অভাবে আসতে পারিনি। তারপর মাঝে মধ্যে খোঁজখবর নিছি। তো ভাবলাম কি, দেখো বলা যায় না, হায়াত মতো মানুষের হাতে না আল্লাহর হাতে। আল্লাহ না করুক অ্যাক্সিডেন্টলি আমি যদি কোনো কারণবশত মারা যাই, তো এই যে জমির কাগজপত্র সম্পত্তির সব কিছু তো আমার কাছে থেকে যাবে। আর আমি যে জায়গায় রাখছি সেখানে কেউ খুঁজেও পাবে না। তা জীবন তোমাদের এই সম্পত্তি এভাবেই থাকবে। হ্যাঁ ভাইয়া, এই জন্য ক ক একদম চুপ। আমি ভাবলাম যে তোমাদের আমানতটা তোমাদের কাছে বুঝাই দিয়ে যাই, যার জন্য আমি আসছি। আর বৌমা, তুমি আমাকে এমন একটা সময় নক দিছো যে সময়টাতে মানে শুধু 5টা মিনিটের জন্য আমি একটু ফ্রি ছিলাম। আর 5 মিনিট পরে যদি আমাকে নক দিতা, তাহলে হয়তো আমি আজকে আসতে পারতাম না। মামা আমি নক দিতাম না, নক দিতে বাবা আমি বাধ্য হয়েছি, কারণ এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে বাসায় মামা থাকার মতো না। কেন? দেখছো কত বড় বিয়াদব। ভাইয়া কি করতেছো তুমি? ধরো, এটা হাতে রাখো। কি সমস্যা কি তোর? কথা বলতেছি আমি। আর সাথে কি ওর কথা বলার শেষ হওয়ার আগ পর্যন্ত একটা কথা যদি কেউ বলস,
দুইটা জুতো আছে না দুই পায়ে? ভাই আমার কথা আমার কোনো কথা, একদম চুপ, শুনাই। একদম চুপ, কোনো কথা না, একদম চুপ, সাইলেন্ট। হ্যাঁ বলো। আম্মা আম্মা প্রতিনিয়তই আমাদের উপর আরে অত্যাচার ভাইয়া করে। শোনো, আমার কথাটা 1 মিনিট শোনো। ও আমাদের ছেলের সাথে মার সাথে সম্পর্ক নষ্ট করে দিছে এই বউ, আর এখন চাইতেছে তোমার সাথে আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিতে। ভাই বোনের সম্পর্ক। তোর সাথে তো সম্পর্ক আমি অনেক আগে নষ্ট করে ভাইয়া দিয়েছি। দেখো আমি কারণ তুই একটা দুর্নীতিবাজ, ক্রিমিনাল। আমাদের গোটা সংসারের মধ্যে তুই একটা ভাইরাস ছিলি, ভাইরাস। আমি কিন্তু আগে মনে করছিলাম যে বিয়ে দিয়ে দিলে স্বামীর সংসারে এসে বোধহয় ভালো হবি। তো জামাইটা মারা গেছে একমাত্র তোর যন্ত্রণা, তোর যন্ত্রণা, আমি আগে মতো তোর যন্ত্রণায় মারা গেছে তোর হাজবেন্ড। খবরদার, তুই যদি আমার মায়ের পেটের বন্যা হইতি না, আমি তোর এগেনস্টে মামলা করতাম। একদম চুপ, একদম চুপ, এক স্টপ ইউর মাউথ। আমি সব ঘটনা বুঝতে পারছি। কারণ কি জানো, আমার চাইতে বেশি তুমি ছিল না। তোমার বিয়ে হয়েছে মাত্র অল্প কিছুদিন, আর আমার তো বোন, আমার তো বোন আমাদের সংসারেই তো বড় হয়েছে, জন্ম হয়েছে। আমার চাইতে বেশি ওরে কেউ চিনে না। ও একটা ক্রিমিনাল, ক্রিমিনাল। ভাইয়া এই, এটা তোর সন্তান? এটা কি? তুমি ছোট চুপ, এটা কি? না মামা, এটা কে? এটা আমার ছোট ছেলে, এটা কে? এটা আমার কিছু না। কিছু না? এটা কি আরেক জায়গায় তুলে লইছস? না হ্যাঁ, তাহলে তো তোর চরিত্র খারাপ, দেখো ভাইয়া তোর চরিত্র খারাপ। আমাকে ফ্যামিলির ভিতর এই পৃথিবীতে সবাই 2 নম্বরই করতে পারে, সবাই অত্যাচার করতে পারে। মা কখনো সন্তানকে 2 চোখে দেখতে পারে না। কারণ ওরেও গর্ভে ধারণ করছস, ওরেও গর্ভে ধারণ আরে করছস। কি করব? একদম চুপ, কোনো কথা বলবি না। মামা থাক। ওর বাবার সম্পত্তি ওর বাবার সম্পদ। ও যদি 10 টাকা পায়, ও 10 টাকা পাবে। আর ও ছোট ভাইকে বাপ মরার পরে যেভাবে মানুষ করে গড়ে তুলছে, পৃথিবীর কেউ এরকম করে না। নজিরবিহীন, এটা আমি নিজের চোখে দেখছি। কি হাড় ভাঙা পরিশ্রম করছে, এই সংসারটারে ধরে রাখছে, তোরও কোনোদিন কষ্ট দেয় নাই। আর তুই মা হইয়া কি করে পারলি 2 সন্তানকে 2 চোখে দেখার জন্য? মামা। তোর মতো কিছু মা আমাদের সমাজে আছে। কি করে জানোস? এক ছেলে মেয়েকে একটু ভিন্ন চোখে দেখে, আরেক ছেলে মেয়েকে আরেক ভিন্ন চোখে দেখে। কেন এটা করবে? মা কি জানোস? ভাইয়া দেখো এই মা কি জানোস? অসভ্য কোথাকার। মামা থাক, কিছু বলেন না। এদিকে আয়। এনে খারা গদ্দ, এত বড় সাহস কেন? ভাইয়া। বড় ভাইয়ের সাথে বেদবি করছ কেন? মামা সজীবের তো কোনো দোষ নেই। এই তুমি কি এবারের বউ? এবারে লক্ষ্মী আমার ছোট বোন। এবারের বউ তুমি একটা কীটনাশক, ছিল কীটনাশক খেতে ছিটাই যে। তুমি একটা কীটনাশক, তুমি একটা সাজানো ক্ষেত, এই ক্ষেত এই বাগানটারে নষ্ট করে দিছে কীটনাশক ছড়ায়। এই কাজটা কখনো করবা না। ভাইয়া ও চুপ, চুপ। এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে, ওরও অধিকার আছে, এবং ওর সবচেয়ে বেশি অধিকার আছে। তারপরেও কিন্তু অধিকার খাটায় না। আমি মরে যাওয়ার ও পরে- চাইলে, ওরা চাইলে আরো অনেক আগে তোদেরকে লাথি দিয়ে বের করে দিতে পারতো। কারণ এই সমস্ত সম্পত্তির মালিক ও। তোমার কি মাথা নষ্ট? আমার মাথা নষ্ট হয় না, এই কাগজ বলবে কাগজ। দেখো ভাইয়া দুর্নীতি করবে না। চুপ, ডকুমেন্টস আছে এখানে। ওর বাবা তো স্বামী আমাকে স্ট্রেট বলে গেছে, এবং 10 জন লোকের সামনে আমরা 10 জন লয়ার সেখানে বসা ছিলাম আমাদের চেম্বারে। সেখানে 10 জনকে সাক্ষী রেখা সমস্ত সম্পত্তি, স্থাবর যা কিছু আছে সব ওর নামে উইল করে দিয়ে গেছে। এটা কখনো হইতে পারে না ভাইয়া, কারণ আমি তার স্ত্রী ছিলাম। তোর স্ত্রী, তোর মতো স্ত্রী থাকা না থাকার চেয়ে অনেক ভালো। স্ত্রীর অর্থ বুঝোস? অর্থ বুঝোস? স্ত্রী কাকে বলে? মামা, আমি একটা জিনিস বুঝলাম না, আমরা 2 ভাই তাই না, কিন্তু বাবা বড় ভাইয়ের নামে সব সম্পত্তি দিয়ে গেল কেন? ছোট্ট একটা ব্যাখ্যা দিই, আমি বেশি দূরে যাব না। 2টা ভাই সম্পত্তি কেন বাবার নামে দিল, কেন তোর নামে দিল না, কেন তোর মার নামে দিল না? এর কারণ কি জানোস? তোর বাবা নিজের চোখে দেখে গেছে তোর আর তোর মার যে দুর্নীতি আর যে চিন্তা চেতনা, যদি তখন নামেও দিত না, ওরা বাইর করে দিতে আর অনেক আগে। তোর ভাই তো তোর অনেক বছর লালন পালন করছে, পড়াশোনা করাইছে, এখন মানুষের মতো মানুষ করে গড়ে তুলছে। আজকে যে বান্ডিলে বান্ডিলে টাকা কামাস, এই ভাইয়ের অবদান। তাহলে ভাইরে কেন দেখতে পারস না? কেন পারস না? বউ পাইছস, আনন্দের কেক, হ্যাঁ, আরবের খুরমা খাজুর, মধু বায়া বায়া পরে বালতি লাগায় রাখবি, মধু বইরে যাবো বালতিটা নিয়ে বেচ্চা টাকা লুয়ে বেরোম বান্ডিল বান্ডিল। অসভ্য কথাকার। পানি কাটলে যেমন ভাগ হয় না, রক্ত কাটলেও তেমন ভাগ হয় না, মনে রাখিস।
ভাইয়ের সম্পর্ক মধুর সম্পর্ক। আল্লাহর হাদিস কোরআনে স্পষ্ট আছে, মায়ের পেটের ভাই বোনের সাথে যার সম্পর্ক ভালো না তার কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করে না। গদ্দপ কোথাকার, ও তো চাইলে অনেক আগে বের করে দিতে পারতো। ও কিন্তু জানে সমস্ত সম্পত্তি ওর নামে, তারপরে কোনোদিন করে নাই, বলেও নাই। দিনের পর দিন তোদের অত্যাচার নির্যাতন নীরবে সহ্য করছে। আর এই যে মেয়েটারা দেখতেছিস না, ভাগ্য তোদের 14 জেনারেশনের ভাগ্য, যেমন একটা মেয়ে বাড়ির বউ হয়ে আসছে। টাকা পয়সা অর্থ সম্পদ কিন্তু কম নাই ওদের, তারপরও স্বামী পঙ্গু হয়ে গেছে, স্বামীরা ছেড়ে এখান থেকে যায় নাই, তোদেরকে ফেলায়া যায় নাই। স্টপিট কোথাকার, ধর এটা ভাইয়া আজকে এক্ষণ এই মুহূর্ত থেকে তোমরা এই বাড়িটা ছেড়ে দাও। না ভাইয়া শোনো, আমি পুলিশ নিয়ে আসছি গেটে, যদি স্বেচ্ছায় না যাও কোনো কথা নাই। আর অনেক কথা হয়েছে, কোনো কথা নাই, একেবারে আর কোনো কথা নাই, ভাইয়া আমার কোনো কথা নাই, তুমি কোনো কথা নাই, নো স্কোপ। বাড়ির গেটের সামনে পুলিশের গাড়ি আছে, যদি তোমরা স্বেচ্ছায় না যাও আমি পুলিশ ভিতরে আই না, তোমাদেরকে পুলিশ দিয়ে বের করতে বাধ্য হব। তোমার হাজব্যান্ড ওই উত্তরপাড়ার বাজারের সাথে বস্তিটা আছে না, ওই বস্তির পাশে একটা 3 সেট বাড়ি রেখে গেছে, ওইটা ওর নামে দিছিল, কিন্তু ও আবার তোমাদের নামে দিয়ে দিছে। ওইটা তোমরা গিয়ে থাকতে পারো, যাও আচ্ছা যাও, এই উপকারটা তো অন্তত করছে। আর আস্তা বাস্তা করিস না, যাবে না। এই চলো আম্মা আসো। ভাইরা যাস না গে, কারো জিসকে কাজটা ঠিক তুই এত করলাম। দেখ এত লাখ তুষ্টা কাজ, তারপর যাস না গে, যা দাঁড়ায় আসিস কেন? এই মামা, ওদের কি বের করে দেওয়া ঠিক হলো? না, তোরা বাইরে জায়গা শোন, যদি বুঝতে পারে যে আপনজন কি জিনিস, মা যদি মনে করে যে আমার সন্তানের সাথে আমি অন্যায় করছি, আমার ছেলের বউয়ের সাথে আমি অন্যায় করছি, তোর ভাইও যদি বুঝতে পারে যে না আমার বড় ভাইয়ের সাথে আমি অন্যায় করছি, এই বুঝটা যেদিন তাদের ভিতরে আসবে এবং তারা অনুতপ্ত হবে, আয়সা তোর কাছে ক্ষমা চাইবে, সেদিনই চিন্তা ভাবনা করবি এদেরকে এখানে রাখা যায় কি না, এর আগে না। ঠিক আছে, দর্শন ভালো থেকো বৌমা, আমার খুব জরুরি একটা কাজ আছে, আমি শুধু তোমাদেরকে এটা দেওয়ার জন্য আর এই কথাগুলি বলার জন্য এখানে আসছি। আমি অন্য এক সময় ফ্রি সময় আইসা একসাথে খাওয়া দাওয়া করবো, বাবা, ঠিক আছে? এক কাপ কফি। না সরি, থ্যাংক ইউ, আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম মামা। চলো চলো।